নমস্কার নমস্কার, রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। শুভ মহালয়। আপনার বৃষ্টির কি আওয়াজ বুঝতেই পারছেন, আমার গলার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা জানি না। যাই হোক গিয়ে, আর এই সকালবেলা উঠবো বেরোবো ভাবছি, রেডি হয়ে গেছি, দেখছি মেঘটা কালো করে এসছে। দেখছেন বৃষ্টি কীরকম টিনের চালে ভালো বোঝা যায় দেখুন। আর ওই তো প্যান্ডেলের অবস্থা দেখুন কী অবস্থা। হ্যাঁ, এত মেঘটা করে এসছে, ভাবছিলাম বেরোবো একটু জোটপুঠুর ওই ঠাকুরগুলো একটু প্যান্ডেলগুলো দেখবো, আপনাদেরকেও একটু নিয়ে যাব। সে এমনই কপাল, এত বৃষ্টি আর কিচ্ছু করার নেই। আমার সিম গাছটা দেখুন টিকটিক করে বড় হচ্ছে। আমি একটু বাউনি বেঁধেছি, চড়া ওই পাখির উৎপাতে না আমি আর পারছি না। আমি যতই করছি, কালো প্লাস্টিক হাজার লাগাচ্ছে, সে ঠিকই খাবে। কীরকম বৃষ্টি, ও বাবারে বাবা, দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টির ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন। তো কী বেরোবো, রেডি হয়ে গেলাম যে প্রতিবারই মহালয়া দিনকে আমি ভোরবেলা উঠে বেরিয়ে যাই। হ্যাঁ, যোধপুর, তালতলা, তারপরে আরও অনেক দিকে ওই 95 পল্লী এসব দিকে গিয়ে ঠাকুরের এগুলো দেখি, প্যান্ডেলের স্ট্রাকচারটা শেষ সময় কী মুহূর্তে আছে। এমন বৃষ্টি, এমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি করব আর বেরোতেও পারলাম না। তবে বেরোতে তো হবে, আমার অমাবস্যা, ঠাকুরের ফুলমালা বেলপাতা এগুলো আনতে যাবো, একটু ঠাকুরের ফল আনতে যাবো। তাই আর বেরোতে পারলাম না, একেবারে যাকে কমেছে এখন। এই ছেলে মেয়েদের খাবারটা দিয়ে নিয়ে, ওদেরকেও খাবারটা দিয়ে চাটাও খাই। ওই মেয়েটা আসবে, ওকেও দিয়ে তারপরেই বেরোবো। আর কি করা যায়, ওই দেখেন না কেন বসে আছে, দেখতে পাচ্ছেন, আসছে না, রাগ করেছে আজকে। ওই যে আমার ছেলে মেয়েদেরকে আগে দিয়েছি, ও জানলার সময় না, যখন আমি জানলাটা খুলে বৃষ্টিতে দেখছি, তো বৃষ্টির ভিডিওটা করছি, ও ওখান থেকে বসে আমাকে দেখছে, দেখছে, ডাকছে। আর আমি দেখি বৃষ্টিটা দেখি, ঘরের মধ্যে বসে রোজই দেবে বৃষ্টিটা দেখি। আর আমি দেখেছি এই রাগ হয়েছে, এই জন্য আসছে না। আর কি করা যাবে, যাক চাটাই খাই এখন একটু নিয়েছে। তবে ওয়েদারটা ভালো না, কিরকমই। চলুন আর কি করব, এদেরকে বার করে এদেরকে খাবারটা দিয়ে ওকে বার করিনি, তারপরে ওকে বার করিনি ওদেরকে। দাঁড়াও, হ্যাঁ 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 করবো করবো, কেন ওদেরকে বার করিনি গো, ওকে কেন বার করেছি। আচ্ছা দেবো দেবো দেবো, বার করে দেবো, দেবো দেবো গরি বাবালে। আচ্ছা দিচ্ছি বার করে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে চড়াই তোর খাবারটা, বৃষ্টিতে ভিজবে। আয় আয় চড়াই, আয় চড়াই, আয় 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 চড়াই, আয়। সকালবেলা ওদেরকে নিয়ে শুরু করি যাত্রা। আয় আয় চড়াই, আয়। থাক, বৃষ্টিতে ভিজে যাবে, পরে বাদ বাকি দেবো। ঠিক আছে, বার করছি, দাঁড়াও। খা চড়াই, খা। আয় চল, তোকে বার করি, ক্যাচম্যাচ করছে অন্ধকার। চল তোদের না আগে দিয়েছি বলে, হ্যাঁ আমার ছেলে মেয়েদের আগে দিয়েছি বলে। আয় 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 তাড়াতাড়ি আয়, আয় 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 আয়, তুই আয় তুই আয়, এনে আসো আসো আসো। তখন তেজ করে চলে গেছে। আয় এনে 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 খেয়ে নে। ঘরটার মোটামুটি একটুখানি সব মোটামুটি কাজগুলো হয়েছে, তাই বললাম একটু ডালটা সিদ্ধ করে তারপরে এদিকে দিয়ে। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে আজকে আমার। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে ফাঁকে তাড়াতাড়ি করে এসে পুজোটাও দিয়ে নিলাম। চাটা খেয়ে বেরিয়ে গেছি, মেয়েটাকে চা দিলাম। আর একটু ছোলার ডাল করবো, অমাবস্যা আর গান্ধী বার্থডে, একটু এসব না খেলে হবে না। তাই একটুনি ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, একটু আদা দিয়ে ডালটা দিয়ে একটু সিদ্ধ করবো। আর এদিকে পাশে একটুখানি ছানার পায়েস বসিয়েছি। মহালয়া, আজকে শুভ মহালয়া বন্ধুরা। এই যে পুজো দিয়ে উঠলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
গোটা সর্ষার তেল দিয়েছি, দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে। সর্ষার তেলের মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আর এদিকে দারচিনি এলাচটা দিলাম না, তার কারণ হচ্ছে ফোড়নটা যেহেতু ওই ডালের মধ্যে দিয়েছি সিদ্ধর সময়, ওই জন্য দেইনি। আবার লাস্টে একটুখানি গরম মশলা দেবো, ওই জন্য আর দেইনি। বেশি দিলে আবার ভালো লাগবে না, উগ্র গন্ধ থাকবে। আর দেবো হিং ফোড়ন, হিংটা তবে এখন দেবো না, হিংটা ঠিক একটু পরে দেবো। এইদিকে মশলাগুলো একটু হালকা মতন হোক ফোড়নটা, তারপরে এদিকে একটু কাজু বাদাম দেবো আর একটুখানি নারকেলের কুচি দেবো। হ্যাঁ, আর একটু ছোলার ডালে একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদ, এগুলো একটু না দিলে না, হিং না দিলে ভালোও লাগে না, নিরামিষ ডাল তো। এবার নারকেল কুচি আর কাজু বাদামটা দিয়ে দিলাম, দিয়ে হালকা মতন ভাজবে, বেশি না, হালকা মতন নাড়া দেবো। নাড়া দেওয়ার পরে তারপরে একটু হালকা মতন করবো, করে তারপরে হিং দেবো। মশলার মধ্যে জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটা দিন গোটা, আর হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা দিলাম। আর এদিকে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু হালকা মতন একটুখানি করবো, বেশি দেবো না। আর একটুখানি প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটুখানি হালকা মতন না হলে বেশি কষাবো না, পুড়ে গেলে আবার ছোলার ডালের মশলা ভালো লাগে না। এবার ডালটাও দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে তারপরে এদিকে আবার আর একটু নাড়াচাড়া করলাম, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, মুখে দেখে নেবো কেন মিষ্টি লাগবে কিনা। আর ছোলার ডালে একটুখানি হালকা হালকা মিষ্টি, একটু মিষ্টি স্বাদ না হলে ভালোও লাগে না। সময়ের অভাবে বেরোতে পারলাম না, ঘি আনতে পারলাম না। ঘিয়ের কৌটাটা যা আছে তাই একটুখানি ধুয়ে দিয়ে দেবো। ডালটা মুখে দিয়ে দেখলাম হয়ে এসছে, আর একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। আর একটুখানি দেবো, গরম মশলা বলে একটু দেখলাম মুখের স্বাদ দেখে একটু মিষ্টিটা কম হলো, ওই জন্য আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। আর একটুখানি ওই ঘিয়ের কৌটাটা ধুয়ে দেবো। তবে বাটার আছে, বাটার দিলে ভালো লাগবে না, ছোলার ডালে একটুখানি ঘিয়ের গন্ধ থাকলে ভালো লাগে। তবে যেটুকুনি আছে হয়ে যাবে। একটু ঘি নেবে, কৌটাটা ধুয়ে যা আছে ওই দিয়ে দেবো, আর কিছু করা যাবে না। আর এখন সময়ের অভাবে বেরোতে পারি না। একটু গরম মশলাও দিয়ে দিলাম। আমার হয়ে গেল ছোলার ডালটা। আর একটা দুপুরের মেনু থাকবে, ছোলার ডাল থাকবে, ছানার পায়েস থাকবে, টমেটোর চাটনি, আর একটু বেগুন ভেজে নিয়েছি। একটু বেগুন ভাজা আজকে বললে বাজারে গেছি, জাস্ট একটুখানি ঠাকুরের ফল আর একটুখানি নিয়েছিলাম।
গরম গরম এদিকে লুচি ভাজছি। আজকে মনেই হলো না যে মহালয়া। অন্যবার যাও এই আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি, ওখানে বেশ গান টান হয়, একটু মানে বেজেছে ঠিকই জোরে, আমি না ঠিক বুঝতেও পারি না। আর অন্য সময় একটুখানি আমিও নিজেও চালাই। তারপরে আমার শরীরটার জন্য আমিও একটু কয়েকদিন ধরে মানে একটুখানি অতই নেই। আর উঠেছি, যাব, বেরিয়ে যাব, আর আমাদের আশেপাশের দিয়ে একটুখানি যে রেডিওর যে আওয়াজ পাবো, সেই ভাবিস কোথায় চলে গেল এই দিনগুলো। এই যে ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন মহালয়া হতো না, মা ডেকে দিত, কিরে মহালয়া শুনবি না? আর আমাদের বড় রেডিও ছিল, হ্যাঁ, সেই রেডিও, কিরে মহালয়া শুনবি না, আমাদের ডেকে দিত। হ্যাঁ, তখন একটা আলাদাই স্বাদ গন্ধ ছিল। আর সবাই ওই আমাদের বাড়িতে ফুল গাছে ভর্তি শিউলি ফুলে, আর গন্ধে গন্ধে ভরে যেত। আর সব কী করতো, ওই সবাই আসতো নিতে। আর আমরা রাত্রেবেলা করতাম কি, ওই ফুল মাটির থেকে তুলতাম না, কাদা বৃষ্টি বদলের দিন নষ্ট হয়ে যায়। তখন কি করতো আমার মা, করতো কি, একটা পরিষ্কার চাদর হোক বা করে ধুয়ে রাত্রেবেলায় ওখানটা পেতে দিত, আর ফুলগুলো ওর মধ্যে পড়তো, আর তুলতেও সুবিধা হয়ে যেত, জড়ো করে বাজিয়ে নিতাম। সেই দিনটা যে কোথায় গেল সব, মানে অবাক হয়ে যাচ্ছে, ভাবতে পারছি না সেই দিনগুলো। ভাবছি যে তাও আমার আজকে সন্দেহ হচ্ছে, আজকে মহালয়া না কি ভুল। আমি আমাদের মেয়েটাকে বলছি, এই আজকে কি মহালয়া রে? আমি তো কিছু শুনতে, বলে হ্যাঁ, বলে আজকে রাত্রে কালকে হবে, বলে না হয়ে গেল তো, আমি কিছুতেই শুনতে পারলাম না। বলে হয়তো আস্তে আস্তে মাইক বাজছে। তাই যাই হোক, যে সেই ভাবছি যে কোথায় গেল সেই দিন, আর কোথায় গেল শিউলি ফুলের গন্ধ। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের দুপুরের মেনু, হ্যাঁ, তবে আমি ওই ছানার পায়েসটা এত ভালো হয়েছে না, জানেন তো, দুর্দান্ত হয়েছে। কি বলবো আপনাদেরকে, আপনাদের চোখেই দেখলেন, খেতে পারলেন না, কিন্তু এত ভালো হয়েছে না বলার মতন নেই। যাই হোক, আজকে এই দুপুরবেলার এই মেনু, লুচি, ছোলার ডাল, ছানার পায়েস, বেগুন ভাজা, চাটনি। আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আজকে তো পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ পড়ে গেলো। আজকে তো চক্ষু দান হবে, সব হয়ে যাবে। জানি না কে কীরমভাবে পূজায় কাটাবে, গল্প তো শুনিয়ে দিল পূজায় বৃষ্টি হবে। আপনারা ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, ভালোভাবে পূজা কাটাবেন। আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আসি।